বিসমিল্লাহির রহমানির রহিম। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সেলে ডেটা ভ্যালিডেশন কাজ করে এবং ডেটা ভ্যালিডেশন কিভাবে তৈরি করতে হয়। এক্সেলের ফর্মুলা বারের মধ্যে কি আছে, এক্সেলের ফর্মুলাতে কি কি ফাংশন থাকে, লজিক্যাল ফাংশন কি থাকে, লুকআপ ফাংশন কোথায় থাকে, সাম ফাংশন কোথায় থাকে। তো এছাড়াও আমরা আজকের ভিডিওতে শিখবো সাম, সামিপ, কাউন্ট, কাউন্টার, কাউন্টিভ। তো আজকের ভিডিওটা মোটামুটি আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো আপনি যদি ধারাবাহিক শিখতে চান, যে আপনি একজন এক্সেল প্রো লেভেলের ইউজার হইতে চান, তাহলে আপনি এই ভিডিও সিরিজটা আপনার জন্য। তাহলে আপনি ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং এখানে কিছু শর্টকাট টিপস এন্ড ট্রিক্স ব্যবহার করা হয়েছে, যেটা আপনার জন্য খুবই জরুরি। তো চলুন শুরু করা যাক। যে ফর্মুলা ফর্মুলা এই অপশনটাতে কি কি থাকে দেখেন। ফর্মুলার এই অপশনটাতে এটা হচ্ছে আমাদের ফর্মুলা বার। হ্যাঁ, ইনসার্ট ফাংশন। আপনি এটা করলে আপনার ফর্মুলা বারে চলে যাবে। এরপর আসে অটো সাম। দেখেন অটো সামের আন্ডারে কিন্তু অনেক কিছু আছে। সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্সিমাম আছে, মিনিমাম আছে। হ্যাঁ, এখানে আমাদের রিসেন্টলি ইউজ। আর এখানে আছে কিছু লজিক্যাল ফাংশন। যে আপনার লজিক্যাল ফাংশন কোনগুলা? লজিক্যাল ফাংশন আছে এন্ড, অর, ইফস, ইফ না, ইফ ইরর, ফলস। এখানে দেখবেন অনেক কিছু আছে। তো লুকআপ, লুকআপ এন্ড রেফারেন্স। লুকআপ যেমন আমরা এইচ লুকআপ, ভি লুকআপ, হ্যাঁ, পিভট টেবিল, গেট পিভট টেবিলে যে ডেটাগুলো আমরা দেখতে পারি, হ্যাঁ, কলাম, রিসোর্স কলস, অ্যাড্রেস, এগুলো হচ্ছে লুকআপ ফাংশন। তো এগুলো ইউজ করে মূলত আমরা কাজ করে থাকি। তো আমরা আর বেশি কথা বলবো না। তো আমরা আজকে প্রথমে দেখবো সাম। তো সাম কিভাবে কাজ করে। সাম আপনি অনেকভাবে কাজ করাতে পারবেন। সাম আপনি যদি চান ইকুয়াল কল করে একটা একটা করে যোগ করতে পারবেন। এরকম সিলেক্ট করবেন, যোগ করবেন। ওকে, এভাবেই পড়তে পারেন। এরপর হচ্ছে এই ড্রপ ডাউন বারে ধরে আপনি নিচে ফিল হ্যান্ডেল করলে আপনার যতদূর পর্যন্ত ডেটা আছে আপনি ঠিক ততদূর পর্যন্ত এটা অটোমেটিক নিয়ে নেবে। এটা হচ্ছে সিম্পলি সাম করার নিয়ম। যদি আপনি খুব ফাস্টার গতিতে করতে চান এবং প্রো লেভেলের করতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ঘরটা আবার প্ল্যান করে নিই। আপনার কিছুই করতে হবে না। আপনি জাস্ট এই যেতটুকুতে সাম চান এই ঘর পর্যন্ত সিলেক্ট করেন, যে আমরা এই ঘরের টোটাল নেব, এই ঘর পর্যন্ত আমরা সিলেক্ট করছি। এখন যদি আমরা এই ডান পাশে এডিটিং এ এসে এই অটো সামে ক্লিক করি, দেখেন আমাদের এটা কিন্তু অটো সাম হয়ে যাবে। শুধু একটা না, আমরা যদি পুরা এন্টায়ার শিট, পুরা শিটটা যদি আমরা সিলেক্ট করি, তো পুরা শিট ধরেন আমার এই শিটের মধ্যে ১,০০০ ২,০০০ রো আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? কিভাবে? আপনি কি মাউস এরকম কার্সর স্ক্রল করে, করে নিচে যাবেন? এক্ষেত্রে আপনার অনেক সময় ভুল হওয়ারও সম্ভাবনা থেকে যায়। তো আপনি যেটা করবেন, আপনি ১ম এ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে কন্ট্রোল শিফট বাটন চেপে ডান পাশের অ্যারো ক্লিক করবেন। এরপর আছে ডাউন অ্যারো ক্লিক করবেন। দেখেন আপনার পুরোটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবার যদি আমরা অটো সাম এ ক্লিক করি তাহলে রেজাল্টটা কি আসে দেখেন। সেম। আপনি ফাস্টার গতিতে কাজ করতে হলে আপনারা অবশ্যই প্রো লেভেলের ফাংশন গুলা জানতে হবে। তো এটা হচ্ছে সাম। তো আমরা এবার দেখব সাম ইফ এর ব্যবহার। তো সাম মানে কি বোঝায়? যোগ। সাম ইফ, ইফ শব্দের অর্থ কি? কন্ডিশন। ধরেন এখানে আমার কিছু ডেটা রেডি করা আছে।
যে এখানে বগুড়া টেরিটরি আছে, রাজশাহী টেরিটরি আছে, রংপুর টেরিটরি আছে, গুলশান আছে, কল্যাণপুর আছে। তো আমি যদি চাই যে এই বগুড়া টেরিটরির টোটাল সেলস কত? টোটাল ড্যামেজ কত? এগুলো আমরা ডাইনামিক ওয়েতে দেখব। তো ডাইনামিক ওয়েতে করতে গেলে কি করতে হবে? আমি কাজটা সহজে বোঝার জন্য ভিডিওটা লম্বা না করার জন্য আমি শর্টকাটে করতেছি। বগুড়া টেরিটরি আমরা এখানে নিয়ে আসছি। এরপর দেখেন ইকুয়াল যদি আপনি দেখেন সাম ইফ লিখে ট্যাব বাটন প্রেস করলে অটোমেটিক নেবে। এখানে চাইছে রেঞ্জ, সাম ইফ এরপরে চাইছে রেঞ্জ। রেঞ্জ বলতে যে আপনি কোন রেঞ্জ থেকে চাচ্ছেন। তো আমরা চাচ্ছি যে এই রেঞ্জ থেকে, এই যে বগুড়া টেরিটরি এই রেঞ্জ থেকে। তো একবারে নিচে যাওয়ার শর্টকাট উপায় হচ্ছে কন্ট্রোল শিফট বাটন চেপে ধরে ডাউন এরোতে প্রেস করলে একবারে নিচ পর্যন্ত যাবে। ওকে, এখন আপনি ব্যাকে কি স্ক্রল করে যাবেন? না, ব্যাকে যাওয়ার অপশন হচ্ছে কন্ট্রোল ব্যাক স্পেস। তাহলে আপনার সূত্র নড়াচড়া করবে না। ওকে, এরপর হচ্ছে কমা। এরপর হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া। আমাদের ক্রাইটেরিয়া কি? আমাদের ক্রাইটেরিয়া আছে বগুড়া টেরিটরি। দেখেন আমরা কার চাচ্ছি। হ্যাঁ, আমরা যে রেঞ্জটা সিলেক্ট করলাম আমরা কার চাচ্ছি। এই ক্রাইটেরিয়াটা হচ্ছে কার চাচ্ছি। হুম, এই ক্রাইটেরিয়াটা হচ্ছে বগুড়া টেরিটরি বা এই সেলটা। ওকে, তো আমরা এটারে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে সাম রেঞ্জ। আপনি কোন সাম রেঞ্জার চাচ্ছেন? তো সাম রেঞ্জ হচ্ছে আমাদের এইটা। এটা আমরা আবার শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দেব। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কন্ট্রোল ব্যাক স্পেস। এখন আমরা যদি ব্র্যাকেটটা ক্লোজ করে দেই, এন্টার প্রেস করি, দেখেন আমাদের চলে আসছে ৮৪,৪০০। তো আমরা এটা মিলায় দেখবো যে আসলে ঠিক আছে কিনা। আমরা এটা সিলেক্ট করে স্ট্যাটাস বারে দেখেন ৮৪,৪০০। তার মানে কি আমাদের ফর্মুলা ঠিকঠাকই ব্যবহার হয়েছে। দেখেন এটা এতটাই ডাইনামিক যে আমরা এখানে যদি এখন রাজশাহী লিখি, অটোমেটিক রাজশাহী সেল চলে আসছে। তো এরকম একটা একটা করে লেখা, তো বা বানান যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে সঠিকভাবে কাজ নাও করতে পারে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ডাটা ভ্যালিডিটেশন এর সাহায্য নেবেন। তো আমরা এই সেল ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে ডেটা ভ্যালিডিটেশন করবেন। যেমন এখানে দেখেন অনেকগুলা নাম দেয়া আছে। এই নামগুলো যদি আমরা একটা একটা করে লিখতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। অনেক টাইম কিল হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যে জায়গায় ডাটা ভ্যালিডেশনটা ক্রিয়েট করব, ওই জায়গায় আমরা কার্সারটা রাখবো। রেখে আমরা এই যে দেখেন উপরে যে রিবন বারটা আছে এখান থেকে আমরা ডেটাতে যাব। ডেটাতে গিয়ে এই যে দেখেন ডেটা অ্যান্ড টুলস, এখানে এসে ডাটা ভ্যালিডেশন এ ক্লিক করব। এরপর দেখেন অ্যালাও, এখানে একটা ড্রপ ডাউন বার আছে। তো এটাতে আমরা ক্লিক করব। এখানে এসে আমরা লিস্ট দিব। লিস্ট দেওয়ার পর পরে দেখেন যে এখানে একটা সোর্স, যে আমরা কোন সোর্স থেকে নেব। আপনি কোথা থেকে ডাটাটা দিবেন এখানে ইনপুট। তো আমাদের ডাটাটা হচ্ছে এই কলামে। আমরা কন্ট্রোল শিফট একবারে নিচে যাব, ডাউন বাটন প্রেস করে এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে আমরা উপরে চলে আসবো। দিয়ে আমরা যদি ওকে প্রেস করি, দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে। এখন আসেন আমরা শিখলাম সাম, সাম ইফ এবং এখন আমরা শিখব কাউন্ট। তো এখানে বগুড়া কয়বার আছে, রাজশাহী কয়বার আছে, রংপুর কয়বার আছে, গুলশান কয়বার আছে, কল্যাণপুর কয়বার আছে। তো এগুলা যদি আমরা ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাদের কত সময় লাগবে চিন্তা করেন। তো আমরা এটা ফর্মুলার মাধ্যমে করব। ইকুয়াল কে কল করব আমরা কাউন্ট। কাউন্টে এসে ট্যাব প্রেস করলাম। এবার কি বলছে ভ্যালু 1।
আমরা কোন ভ্যালু থেকে চাচ্ছি। ওকে, কন্ট্রোল শিফট ডাউন বাটন, কন্ট্রোল শিফট ব্যাক স্পেস। আমরা ব্র্যাকেট যদি ক্লোজ করে দেই, দেখেন আমাদের কিন্তু একটাও আসে নাই। তো একটা না আসার কারণ কি? তো এটা না আসার বা এটা কাজ না করার কারণ হচ্ছে যে কাউন্ট কখনো টেক্সটকে কাউন্ট করতে পারে না। কাউন্ট অনলি মাত্র কাউন্ট করে নাম্বারকে, সংখ্যাকে। তো আমরা দেখব সংখ্যার ক্ষেত্রে কিভাবে কাজ করে। সেম আমরা এখানে আসবো, এখানে এসে আমরা রেঞ্জটা আবার সিলেক্ট করে দেবো এটা। দেখেন এখানে আমাদের টোটাল 163 বার আছে। এখানে 164, উপরে আমাদের এক ঘর টেরিটরি নেম। দেখেন এখানে আমাদের ডেটা ফিল হ্যান্ডেল আছে টোটাল 163টা। ওকে, তো আমি যেটা বলছিলাম যে আপনি তাহলে টেক্সট কিভাবে কাউন্ট করবেন? তো সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে কাউন্ট এ। আমরা রেঞ্জটা চেঞ্জ করে দিব। দেখেন এখন কিন্তু আসছে। তো আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন যে কাউন্ট শুধুমাত্র সংখ্যাকে কাউন্ট করতে পারে, আর টেক্সটকে কাউন্ট করে হচ্ছে কাউন্টটা। তো আমরা এই দেখলাম কাউন্টটা, এবং অনেকে এটাকে বলে কাউন্ট এ বা কেউ বলে কাউন্ট, আপনি যেটাই বলেন হোয়াটএভার। কাউন্ট এবং কাউন্টটা দুইটার পার্থক্য এবং দুইটার ব্যবহার আমরা দেখলাম। এখন আমরা দেখব কাউন্ট ইফ কিভাবে কাজ করে। তো চলেন কাউন্ট ইফ দেখি কিভাবে কাজ করে। ইকুয়াল কাউন্ট ইফ, COUNT কাউন্ট আই এফ, কাউন্ট ইফ রেঞ্জ, আমাদের বলছে রেঞ্জ। তো আমরা জানি রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, কন্ট্রোল শিফট ডাউন বাটন, কন্ট্রোল ব্যাক স্পেস, কমা। আমাদের ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের এইটা, ফর ব্র্যাকেট ক্লোজ। দেখেন আমাদের এইখানে কল্যাণপুর 11 বার আছে। আমরা যদি দেখি বগুড়া, আমরা যদি বগুড়াটা দেখতে যাই, বগুড়ায় 4টা। আমি যদি বগুড়াটা আরো বাড়ায় দিই, 8টা করে দিই, দেখেন ডাইনামিক না? এটা কিন্তু ডাইনামিক্যালি পারফর্ম করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে সাম ইফ কাজ করে, আর কিভাবে কাউন্ট ইফ কাজ করে, এবং কাউন্ট ইফস, এবং এদের মধ্যে পার্থক্য কি সেটাও আমি আপনাদেরকে বোঝাইছি। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে আপনি স্টেপ বাই স্টেপ আমার প্রত্যেকটা টিউটোরিয়াল দেখে আপনি অনেক কিছুই শিখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।